সকল ইবাদতের মূল উদ্দেশ্য বেসিক্যালি আল্লাহ তাআলাকে স্মরণ করা। সম্মানিত সুধী, মূলত আমরা যে ইবাদতগুলো অফার করি সকল ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমরা যত ইবাদত করি, যে সমস্ত ইবাদতগুলো ফার্জ করা হয়েছে, আসলে এর মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে স্মরণ করা। আমরা যে সালাত করি, আসলে উদ্দেশ্য কি? আল্লাহর স্মরণ। আল্লাহ এটা বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আর আমার স্মরণে সালাত কায়েম করো। তাহলে সালাতটা আমরা কায়েম করছি কার স্মরণে? বলুন সবাই, কার স্মরণে? আল্লাহর স্মরণে কায়েম করছি। আবার অনুরূপভাবে আমরা যে হজ আদায় করি, এই হজেরও মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তোমাদের হজের কার্যক্রম যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলাকে ওইভাবে স্মরণ করো যেমনি জাহিলি যুগে তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে, বা তার চেয়ে বেশি স্মরণ করো। তাহলে সালাতের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ, আমরা এই আয়াত থেকে পেলাম। হজের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ। সিয়ামের উদ্দেশ্যের দিকে যদি আমরা খেয়াল করি, সিয়ামের প্রাইম অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। অর্থাৎ এই অনুভূতি নিজের মধ্যে বিল্ড করতে পারো যে আমি যাই করি না কেন, কে দেখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে। তার মানে আল্লাহ স্মরণ। তার মানে সালাত আদায় করি, উদ্দেশ্য আল্লাহ স্মরণ। হজ আদায় করি, এটার উদ্দেশ্য আল্লাহ স্মরণ। আমরা যে রমাদানে সিয়াম অফার করছি, এটার উদ্দেশ্য কিন্তু আল্লাহ স্মরণ। তাহলে সকল ইবাদতের মূল উদ্দেশ্য বেসিক্যালি আল্লাহ তাআলাকে স্মরণ করা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি এই যে আল্লাহকে স্মরণ করতে বারবার বলা হয়েছে কোরআনে, হাদিসে, এই স্মরণ করলে আমাদের লাভটা কি, কি বেনিফিট আছে? দ্য বেনিফিটস অফ যিকরুল্লাহ, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করার কিছু বেনিফিটস আমি শেয়ার করতে চাই। আমি 10টি বেনিফিট শেয়ার করব খুব সংক্ষেপে। বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা বা আল্লাহর জিকির করার যে বেনিফিট গুলো আছে, তার প্রথমটা হচ্ছে এর মধ্য দিয়ে আল্লাহ তাআলার সাথে আমাদের একটা স্পেশাল অ্যাটাচমেন্ট গড়ে ওঠে, একটা সুগভীর সম্পর্ক গড়ে ওঠে। এবং আপনি যে আপনার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, এটা প্রমাণিত হয়। ইউ পুট ইউ ট্রাস্ট অন আল্লাহ, ইউ রিলাই আপন আল্লাহ। আপনার যে কোনো সিচুয়েশনে আপনি আল্লাহকে স্মরণ করেন, তার মানে কি? আপনার তাওয়াক্কুল বা বিশ্বাস, আস্থার জায়গাটা কার উপরে? আল্লাহর উপরে। এটা প্রমাণিত হয়। এবং এর মধ্য দিয়ে আপনার একটা সাবমিসিভনেস প্রমাণ হয়, যে আপনি সবকিছু আল্লাহ তাআলার উপর সুপর্দ করে দেন। এবং এর ভেতর দিয়ে আল্লাহর সাথে একটা গভীর অ্যাটাচমেন্ট, একটা সম্পর্ক আমাদের গড়ে ওঠে। এটা হচ্ছে 1 নম্বর বেনিফিট, যিকরুল্লাহ। 2 নম্বর বেনিফিট হচ্ছে যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তাদের প্রতি আল্লাহ তাআলা আল্লাহর নেয়ামত আরো বাড়িয়ে দেন। আল্লাহর ব্লেসিংস, মার্সি, বাউন্টিজ, এগুলো আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। কারণ বারবার আল্লাহকে স্মরণ করা মানে কি? এটা কাইন্ড অফ মানে আপনার গ্র্যাটিটিউড, আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে আল্লাহ তাআলা আপনাকে নেয়ামতে ধন্য করেছেন। বারবার আপনি তাকে স্মরণ রাখেন। বাংলা একটা কথা বলে, যার নুন খাও তার গুণ গাও। তো আল্লাহর নেয়ামতে আমরা বেঁচে আছি, তো সে আল্লাহকে বারবার স্মরণ করি, তার মানে এটা আল্লাহ তাআলার প্রতি একটা আমাদের কৃতজ্ঞতা বোধ, শুকরিয়া বোধ, তাই না? এবং আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি বেশি বেশি কৃতজ্ঞ হও, শুকরগুজার হও, শুকরিয়া আদায় করো, আমি নেয়ামত আরো বাড়িয়ে দেব। তাহলে 2 নাম্বার যেটা আমরা পেলাম, আল্লাহ তাআলার নেয়ামতের বাড়িধারা এটা আমাদের উপর আরো বাড়তে থাকবে, কন্টিনিউ হতে থাকবে। 3 নাম্বার হচ্ছে ইট প্রোটেক্টস ইউ ফ্রম দ্য টেম্পটেশন অফ শয়তান এন্ড ইভিল আইস। শয়তানের টেম্পটেশন থেকে এই যিকরুল্লাহ আপনাকে রক্ষা করবে। আমরা হাদিসে পড়েছি যে শয়তান ইয়াজরি মাজরাদ দাম, শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, রক্ত চলাচলের ওখানে শয়তান ঢুকেও আপনাকে প্রভোগ করতে পারে, টেম্পটেশন। সহিহ বুখারীতে এসেছে একটা তা'লিক হাদিস, বিষ্ণু বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবে, অন্তরে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন বনি আদম আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, খানাসা, শয়তান দৌড়ে পালায়। ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখনই আবার সে অন্যমনস্ক হয়, গাফিল হয়, শয়তান আবার এসে তাকে ধোঁকা দিতে থাকে। তাহলে সবসময় যদি আল্লাহর স্মরণের মধ্যে আমরা থাকি, শয়তানের টেম্পটেশন থেকে আমরা মুক্ত থাকি। এবং এটা কেমন যেন ইট ওয়ার্কস লাইক এ ফোর্ট্রেস। আপনি একটা দুর্গের ভেতরে ঢুকে ওই দুর্গকে তালাবদ্ধ করে দিয়েছেন। ইউ আর প্রোটেক্টেড। হ্যাঁ, একটা শিল্ডের পেছনে আপনি আছেন। শয়তানের টেম্পটেশন আপনাকে ছুঁতে পারবে না, শয়তানের হাতছানি আপনাকে ছুঁতে পারবে না, আপনি প্রোটেক্টেড। তো সবসময় যদি আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহর স্মরণে থাকা যায়, তাহলে স্পেশাল প্রোটেকশন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পাই। এটা হচ্ছে 3 নম্বর বেনিফিট। 4 নম্বর বেনিফিট হচ্ছে এই যিকরুল্লাহ বা আল্লাহ তাআলার স্মরণগুলো আপনার মিজানের পাল্লায় সেদিন অনেক কিছু পাহাড় হয়ে দাঁড়াবে, মিজানের পাল্লাকে ভারী করবে। এর সপক্ষে ভুরি ভুরি হাদিস আছে, এতগুলো এখানে উল্লেখ করা সম্ভব না, একটা শুধু বলি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ।
আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন বা আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে আকাশ জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটাকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আপনার আমলনামায় উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা তাসবিহ উচ্চারণের মধ্য দিয়ে আমার আমলনামা বাড়তেছে, তাই না? আমার মিজানের পাল্লা সেটা ভারী হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আর সেদিন যার মিজানের পাল্লা ভারী হবে সে আনন্দে থাকবে, সুখে থাকবে, স্বচ্ছন্দ থাকবে, শেষ হাসিটা সেই হাসবে। সো এই জিকিরটাকে, এটা আমাদের এডিকশনে রূপান্তর করা উচিত। বি এডিক্টেড উইথ দ্য যিকরুল্লাহ। সবসময় আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ট্রাফিক জ্যামে আটকে আছেন, পড়ুন আস্তাগফিরুল্লাহ। ড্রাইভিং করছেন, পড়ুন আস্তাগফিরুল্লাহ। মিটিং এ আছেন, ফাঁকে পড়ুন আস্তাগফিরুল্লাহ। অবসর সময় কাটাচ্ছেন, পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহ। আপনি পড়ুন, আপনি প্রোটেক্টেড থাকবেন এবং প্রতিটি শব্দ উচ্চারণের মধ্য দিয়ে আপনার আমলনামা ভারী হতে থাকবে। আচ্ছা, 5 নাম্বার বেনিফিট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সব সময় আল্লাহকে স্মরণ করে তাদের জন্য ক্ষমা এবং সুবিশাল প্রতিদানের ঘোষণা দিয়েছেন। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 10 শ্রেণীর ব্যক্তির ঘোষণা, 10 শ্রেণীর ব্যক্তির নাম উল্লেখ করে তিনি বলেছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই 10 শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং সুমহান প্রতিদান তিনি রেখে দিয়েছেন। এই 10 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণী হচ্ছে আয-যাকিরুনাল্লাহা কাসীরাও ওয়ায-যাকিরাত, যারা সব সময় সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন। এবার বলেন তো আমাদের ক্ষমার দরকার আছে কিনা? হ্যাঁ, আছে। আমরা সবাই তো ক্ষমার ভিখারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আমরা সবাই পাপী। কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আমরা সবাই পাপী, আমাদের ক্ষমার প্রয়োজন আছে। তো আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করি, তার জিকির দিয়ে যেন আমাদের জিহ্বাকে সিক্ত রাখি। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে ইট সেভস ইউ ফ্রম দ্য হেল ফায়ার। আল্লাহর জিকির জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সবকিছুকে পলিশ করতে হয়, আর অন্তরের পলিশ করার পদ্ধতি হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির ছাড়া কোনো কিছু দিয়ে হৃদয়কে পলিশ করা যায় না। এরপর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহর আযাব থেকে বান্দাকে বাঁচাতে আল্লাহর জিকিরের চেয়ে কার্যকরী দ্বিতীয় কোনো জিনিস আর পৃথিবীতে নেই। আল্লাহর আযাব থেকে রক্ষা করতে সবচাইতে কার্যকরী হাতিয়ার হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ। সব সময় উঠতে বসতে আল্লাহ তাআলাকে স্মরণ করা। তাহলে বেশি বেশি জিকির আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। 8 নাম্বার বেনিফিট হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং যদি আপনারা একটু খেয়াল করেন, যে এই জিকিরটা এটা যে কোনো সময় করা যায়। কি বলেন? যে কোনো সময় করা যায়, যে কোনো পরিস্থিতিতে করা যায়, ইন এনি সিচুয়েশন, যেখানে থাকেন করা যায়। আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়িয়ে করা যায় আল্লাহর জিকির, বসে করা যায়, শুয়ে করা যায়, ইভেন আপনি যদি অপবিত্র থাকেন তখনও করা যায়। আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে মনে মনে স্মরণ করার জন্য কিন্তু পবিত্রতার প্রয়োজন নেই, সবাই একমত। ইভেন আপনি যদি জুনুবি হালাতে থাকেন, মানে আপনার উপর গোসল করা ফরজ, তখনও আপনি আল্লাহর জিকির করতে পারবেন। ইভেন আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখনও তারা আল্লাহর জিকিরগুলো করতে পারে, তাসবিহগুলো করতে পারে, তাহলিলগুলো করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এটা এমন একটা আমল যেটা সব সময় করা যায়, যে কোনো মুহূর্তে করা যায়, যে কোনো সিচুয়েশনে করা যায়। এই জন্য আমরা যেন নিজেদেরকে আল্লাহর জিকিরের সাথে জুড়ে রাখি, সম্পৃক্ত করে রাখি। সবসময় আমাদের জিহ্বা যেন আল্লাহর জিকির দিয়ে আমরা সিক্ত রাখি। 9 নম্বর বেনিফিট হচ্ছে, আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহ আমাদের জিকির করে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ওহে বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করি। আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করে। সুবহানাল্লাহ। এটা অনুভূতির বিষয়। প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যদি আমাকে স্মরণ করে, আমাকে নিয়ে কথা বলে প্রাইম মিনিস্টারের অফিসে, এটা কেমন ফিল হবে আপনাদের? জো বাইডেন আমাকে নিয়ে আলাপ করে হোয়াইট হাউস, এটা কেমন ফিল হবে আপনাদের? আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করে, আপনার নাম উল্লেখ করে, এটা কেমন লাগে আপনার কাছে? আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আমার কোন বান্দা যদি একাকী আমাকে স্মরণ করে, আমিও আমার বান্দাকে একাকী স্মরণ করি। আমার কোন বান্দা মনে মনে আমাকে স্মরণ করলে আমি তাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আর সামষ্টিকভাবে কোন বিশাল প্রোগ্রামে, গেট টুগেদারে যদি সবাই মিলে আমি আল্লাহকে স্মরণ করে, তাহলে আমি এর চেয়েও বড় গেট টুগেদার সাজিয়ে ফেরেশতাদেরকে নিয়ে সেখানে আমি আমার বান্দাকে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া
বিশিবিরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত অ্যাডভান্স হতে চায়, অগ্রসর হতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত অগ্রসর হই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার সাক্ষাতে উদ্গ্রীব হয়ে তার দিকে দৌড়ে দৌড়ে যাই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো তো আমিও তোমাদের স্মরণ। আল্লাহু আকবার। তাহলে জিকিরের 9 নাম্বার বেনিফিট হচ্ছে আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ কি করে? আমাদেরকে স্মরণ করে। জিকিরের 10 নাম্বার বেনিফিট হচ্ছে জিকির হৃদয়কে প্রশান্ত করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর স্মরণ দিয়ে আমাদের হৃদয় প্রশান্ত হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয়কে আপনি পরিতৃপ্ত করতে পারবেন না। কোনো কিছু না, তৃপ্ত হবে না আপনার হৃদয়। আপনি যদি খুব পেট ভরে ভালো কিছু খান 5 স্টার বুফেতে, আপনার পেট ভরবে কিন্তু হৃদয় তৃপ্ত হবে না। আপনি যদি অনেক টাকার মালিক হন, আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে কিন্তু আপনার হৃদয় তৃপ্ত হবে না। আপনার যদি অনেক নেম হয়, ফেম হয়, পাওয়ার আসে আপনার হাতে, আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে, হৃদয় তৃপ্ত হবে না। বিবাহিতরা তারা যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হালাল পন্থায়, তার ডিজায়ার ফুলফিল হয় কিন্তু তার কল্প তৃপ্ত হয় না, হৃদয় তৃপ্ত হয় না। হৃদয় তৃপ্ত হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি নামের স্মরণে। নামটা কি? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামের স্মরণেই আমাদের হৃদয় প্রশান্ত হয়। আল্লাহর জিকিরেই আপনি মনোদৈহিক প্রশান্তি লাভ করবেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর করে না তাদের পার্থক্য হচ্ছে জীবিত আর মৃতের মতো। যে আল্লাহকে স্মরণ করে তার হৃদয়টা জীবিত, আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, অ্যাপারেন্টলি তাকে জীবিত মনে হলেও আল্লাহ বলে তার হৃদয়টা মৃত। ইবনে তাইমিয়া আলাইহি রাহমাহ উনি বলতেন, পানি ছাড়া যেমনি মাছ বাঁচতে পারে না, পানি থেকে মাছ উঠিয়ে ফেললে মাছের যেরকম অবস্থা, কোন বান্দা যখন গাফিল হয়ে আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, তার হৃদয়ের ঠিক ওই অবস্থা হয়ে যায়। এটা মৃত অন্তরে রূপান্তরিত হয়। সম্মানিত ভাই বোনেরা, তাহলে আল্লাহর স্মরণের সর্বশেষ 10 নম্বর বেনিফিট আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে আমাদের হৃদয় প্রশান্ত হয়। তাহলে 10টা বেনিফিট আমরা তো বুঝতে পারলাম নাকি? এখন কি মনের মধ্যে আগ্রহ জাগতেছে বেশি বেশি আল্লাহর তাসবিহ, তাহলিল, জিকিরগুলো করার অবসর টাইমে? হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন সবাই। ইনশাআল্লাহ।